রেনেসা কনসেপ্ট বাংলাদেশ লিমিটেড গাজীপুর সদর উপজেলার অবস্থিত একটি কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানায় তৈরি হচ্ছিল বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স, যার কোনো ল্যাব টেস্ট নেই। তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ হাতে মেশানো রাসায়নিক উপাদান দিয়ে। ম্যান বিহাইন্ড দ্য মেশিন, হ্যাঁ, মানুষের হাত তো একটু লাগবেই। তারপরে হয়তো বা হ্যান্ড গ্লোভস থাকে, আমাদের হ্যান্ড গ্লোভস ব্যবহার করি আমরা। মাঝে মধ্যে হয়তো একটু শর্ট পুরা জায়গায় এসেই একটু হয়ে যায় আর কি, ক্ষতি হবে, কিন্তু আমরা ইউজ করি আমরা ওই যে হ্যান্ড গ্লাভস যেটা, হ্যাঁ, হয়তো এইটা আমাদের আজকে যেমন মাস্ক আমাদের আজকে শর্ট পুরে গেছে, আছে কয়েকটা আছে, কিন্তু সবাই ব্যবহার করি আমরা। তারপরে ইউনিফর্ম আছে, ব্যবহার করি। খবর পেয়ে অননুমোদিত কসমেটিক্স উৎপাদনের অভিযোগে কারখানাটি সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। আমাদের একটা কক্ষ বন্ধ করছে। আমি গতকালকে ছিলাম। ওনারা বলছে আমাদের প্রোডাক্টের কিছু সমস্যা আছে, দুই একটা মেশিনের ঘাটতি আছে, এগুলো বিএসটিআই থেকে মানে পারমিশন নিয়ে তারপর আবার এটা খুলে দেবে। কিছু দুই একটা প্রোডাক্টের যে কোনো একটা সমস্যা দেখছে, আমি তো অত কিছু বলতে পারবো না, তা সেই কারণে আর কি। বিএসটিআই বলছে প্রতিষ্ঠানটির পণ্যে মান যাচাইয়ের কোনো ব্যবস্থা নেই, মোড়কবিহীন পণ্যও পাওয়া গেছে। গুণগত মান নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। ল্যাব পরীক্ষার ফলের উপর ভিত্তি করে যদি ক্ষতিকারক কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টুথপেস্ট, ফেস ওয়াশ, স্কিন লোশন, এটার লাইসেন্স আমাদের আছে, ওদেরকে আমরা দিয়েছি লাইসেন্স, যেটার লাইসেন্স এখনো বলবৎ আছে। আর বডি স্কিন ক্রিম আর হেয়ার অয়েল, এই দুইটা প্রোডাক্ট প্রক্রিয়াধীন, মানে লাইসেন্স রিনিউয়ালের জন্য প্রক্রিয়াধীন। এছাড়া যে প্রোডাক্টগুলো ওখানে পাওয়া গেছে উপস্থিত ক্ষেত্রে আমাদের অফিসাররা যেটা পাইছে, ওগুলি পেয়েছে লেবেলবিহীন পাওয়ার কারণে এটা স্পেসিফিক কী জিনিস এটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আমরা এগুলো মানে যাচাই বাছাই করে দেখব যে যদি কোনো ক্ষতিকর কিছু আছে কিনা, বা কিছু স্যাম্পল আমাদের এখানে ল্যাবরেটরি আমাদের অফিসাররা জব্দ করছে, সেগুলো পরীক্ষা করে দেখবে যে কোনো ক্ষতিকর কিছু থাকে, তখন সেটা আমাদের আইনে যে আছে ওই আইনিভাবে আমরা আগাবো। অভিযানের পর কারখানাটি পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভিন। ভোক্তা অধিকার ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ও ক্ষতিকারক কসমেটিক্স উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অব্যাহত থাকবে তাদের অভিযান।